আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইউটিউবে ব্যর্থ হয়ে গেছে এবং দেখা গেছে অনেকে আছে যে বারবার চ্যানেল খুলো কিন্তু বারবারই কিন্তু তারা ব্যর্থ হচ্ছে। তো কেন ব্যর্থ হচ্ছে? কারণ তারা একটা চ্যানেল খুলে দেখা গেছে যে কিছু ভুল করে ফেলছে, যে ভুলগুলো কিন্তু পরবর্তী নতুন একটা চ্যানেল খুলে একই ভুল কিন্তু তারা আবারও করে, যার জন্য কিন্তু তারা সফল হতে পারে না। তো আসলে আমরা যদি চ্যানেল খুলে চ্যানেলটা যদি ভালোভাবে সেটিং না করি বা চ্যানেলে যেভাবে কাজ করতে হবে সঠিকভাবে যদি কাজ না করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্যর্থ হব। এবং আমরা যদি বারবার চ্যানেল খুলি এবং একই ভুলগুলো যদি আবারও করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও ব্যর্থ হব। তো দেখা গেছে আসলে 4-5 বছর আগেও আমাদের যে ইউটিউবের সেটিংগুলো সেগুলো কিন্তু তেমন পরিবর্তন হয় নাই, কিন্তু বর্তমানে 2021 সালে এসে দেখা গেছে আপনার চ্যানেলে টাইপ অনুসারে যে কিভাবে কাজ করতে হবে সেটার কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন 2021 সালে এসে সবচেয়ে ইউটিউব প্ল্যাটফর্মে যেটা গুরুত্ব দেওয়া সেটা হলো অডিয়েন্স রিটেনশন, অর্থাৎ আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউ। এখন আগেও কিন্তু এই অ্যাভারেজ ভিউর উপর এত গুরুত্ব ছিল না, কিন্তু বর্তমানে আপনার ভিডিও চলার জন্য, আপনার চ্যানেল র্যাঙ্ক করার জন্য, আপনি সফলতা লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় অ্যাভারেজ ভিউর প্রতি। তো এখন আমরা যদি অ্যাভারেজ ভিউকে গুরুত্ব না দিই, সেক্ষেত্রে কিন্তু আপনি সফল হতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে আগে কিন্তু এই অ্যাভারেজ ভিউকে গুরুত্ব দেওয়া হয় নাই, কিন্তু বর্তমানে দেখুন 21 সালে এসে অ্যাভারেজ ভিউকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অ্যাভারেজ ভিউর উপর নির্ভর করতেছে আপনার ইউটিউবের সফলতা। সেক্ষেত্রে আবার দেখুন 2021 সালে এসে আবার আপনার এই যে কাজের কন্টিনিউর উপর কিন্তু আপনার সফলতা নির্ভর করতেছে। আগে দেখা গেছে ইউটিউবে যারা এসেছে তারা ইউটিউবকে কিন্তু পার্ট টাইম হিসেবে নিয়েছে, কিন্তু বর্তমানে এখন ইউটিউবে কিন্তু একেবারে পার্মানেন্ট জব হিসাবেও কিন্তু অনেকে করতেছে। তাই ইউটিউব চাচ্ছে যে আসলে ইউটিউবে কাজ করতে হলে এখন কন্টিনিউভাবে কাজ করতে হবে, ইউটিউবকে আসলে জব হিসাবে নিতে হবে। তাই আসলে যারা ইউটিউবে সময় দিতে পারে, বর্তমানে এখন 2021 সালে এসে ইউটিউবে কন্টিনিউভাবে যারা কাজ করতে পারবে তারাই আসলে এখন ইউটিউবে সফল হবে। সেই ক্ষেত্রে ইউটিউবকে পার্ট টাইম হিসাবে নিয়ে যদি আমি কিছুদিন ভিডিও আপলোড করলাম, তারপরে আমার কাজের জন্য আমি আপলোড করতে পারলাম না, আবার কিছুদিন পরে করলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। আমরা যদি কোনো ইউনিক চ্যানেল নিয়ে আমরা কাজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত সফল হব। তার জন্য আপনি চিন্তা করবেন যে আপনি কোনো ইউনিক বিষয় জানেন কিনা। ইউনিক কোনো যদি কাজ জানেন তাহলে কিন্তু আপনি ওই চ্যানেল যদি খুলেন তাহলে আপনি সফল হবেন। সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে আসলে আমার এই ইউনিক কাজটা আসলে ইউটিউবে দেখবে কিনা। না, আপনি যদি ইউনিক কোনো কাজ নিয়ে ইউটিউব চ্যানেল খুলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সফল হবেনই, কারণ অন্যান্য চ্যানেলগুলো তো যেভাবে প্রতিযোগিতা, আপনি যদি ইউনিক চ্যানেল খুলেন সেক্ষেত্রে আপনার প্রতিযোগিতা কিন্তু কম থাকবে। তো প্রতিযোগী যেহেতু কম হবে সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা লাভের সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। তো আমরা চ্যানেল খুলে চ্যানেলে অবশ্যই আমরা সেটিংগুলো কিন্তু আমরা করে নেব। যেমন আমাদের চ্যানেলের নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামটা সিলেক্ট করার পর আমরা চ্যানেল খুলে আমাদের নামগুলো কিন্তু চ্যানেলের নামটা জায়গায় জায়গায় কিন্তু দিতে হবে। যেমন আপনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার চ্যানেলের নামটা দিতে হবে, বা আপনি কি বিষয় নিয়ে কাজ করেন সেটা আপনার ডিসক্রিপশন বক্সে দেওয়া লাগবে, অথবা আপনার চ্যানেল কিওয়ার্ডে কিন্তু অবশ্যই আপনার এই যে আপনার চ্যানেলের নামটা দেওয়া লাগবে। তো অনেকেই এই সেটিংগুলো কিন্তু করে না, যার জন্য কিন্তু চ্যানেল র্যাঙ্ক করে। বর্তমানে আমাদের আসলে 2021 সালে এসে আমরা কিন্তু ভিডিও যখন আমরা আপলোড করব সেই ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো না। আমরা ভিডিও আপলোড করার সময় অবশ্যই সাইজের প্রতি খেয়াল রাখবো। আমরা যদি বড় ধরনের ভিডিও আপলোড করি কিন্তু ভিউয়ার্সরা যদি আমাদের বড় ভিডিওগুলো না দেখে সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ভিউ কমে যাবে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন কমে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন না। কারণ আমাদের মধ্যে অনেকেই যারা ইউটিউব ব্যর্থ হয়েছে, দেখা গেছে অনেক দিন ধরে তারা কাজ করতেছিল, তো যখন আসলে সাফল্যের দ্বার প্রান্ত যখন তারা চলে এসেছিল তারাই তখনই কিন্তু ইউটিউব ছেড়ে বেশিরভাগ ক্ষেত্রে ধরেন 100 জনের মধ্যে 90 জনই কিন্তু সাফল্যের দ্বার প্রান্তে এসে চলে যায়। তো আসলে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আসলে আমাদের ভিডিওগুলো যদি আমাদের ভালো কোয়ালিটি সম্পন্ন হয় এবং আমাদের কোনো যদি ভিডিওতে সমস্যা না থাকে এবং অডিয়েন্স রিটেনশন যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের ভিডিও কিন্তু দেখা যায় যে কিছু ভিডিও দেখা যায় 30-40টা ভিডিও দিলেই কিন্তু আমাদের আসলে টার্গেট ফিল আপ হয়ে যায়। দেখা যায় যে 10টা ভিডিও দিয়েও কিন্তু আপনার টার্গেট ফিল আপ হয়ে যেতে পারে যদি আপনার ভিডিওর কোয়ালিটি অত্যন্ত ভালো হয় এবং আপনি ইউনিক বিষয় নিয়ে যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আসলে 10-12টা ভিডিও দিয়ে কিন্তু টার্গেট ফিল আপ সম্ভব। তো সেক্ষেত্রে আমরা আসলে প্রথমে এসে আমাদের চ্যানেলে ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেই না, আমরা শুধু ভিডিও আপলোড করতে থাকি। তো সেক্ষেত্রে আপনার ভিডিও যদি কোয়ালিটি ভালো না হয়, অডিয়েন্স রিটেনশন যদি ভালো না হয়,
তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু তখন চলবে না। এবং ইউটিউব যখন আপনি ব্যর্থ হয়ে যাবেন তখন কিন্তু ইউটিউব দেখা গেছে আপনি নির্দিষ্ট পরিমাণ ভিডিও আপলোড করার পর ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু সিগন্যাল চলে যাবে যে একটা লোক আসলে অনেক দিন ধরে কাজ করতেছে কিন্তু সফলতা পাচ্ছে না, তখন কিন্তু আসলে আপনার ভিডিওর কোয়ালিটির দিকে কিন্তু দেখবে না। তখন ইউটিউব কিন্তু আপনাকে আপনার কিছু ভিডিও যেগুলো ভালো এগুলো কিন্তু ভাইরাল করে দেবে, এবং এই ভাইরালটা দেখা যায় যে কারো 100 ভিডিও, কারো 150 এবং সর্বোচ্চ 200 ভিডিও লাগতে পারে। ইউটিউব প্ল্যাটফর্মে আপনি যে পরিমাণ কাজ করবেন এর ফলাফলটা কিন্তু অবশ্যই আপনি পাবেন। তা আপনি যদি অনেক দিন ধরে কাজ করতে থাকেন এর ফলাফল অবশ্যই পাবেন। তো অনেকেই আছে যারা দেখা গেছে অনেক দিন ধরে একটা ভিডিও নিয়ে চ্যানেল নিয়ে কাজ করতেছে, কিন্তু দেখা গেছে কিছুদিন পরে চিন্তা করলো না এই চ্যানেল নিয়ে আর কাজ করবো না, আবার নতুন একটা চ্যানেল খুলে আবারও কাজ করতেছে, আবার কিছুদিন পরে আবার ওই চ্যানেল ছেড়ে চলে যায়। এখন আপনি একটা চ্যানেল খুললেন, মনে করেন আপনি 1 বছর 1.5 বছর ধরে কাজ করতেছেন, তো আপনি মনে করেন সহজ সাফল্য পেলেন না, কিন্তু আপনি যে এতদিন ধরে কাজ করেছেন এই সিগন্যালটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমে কিন্তু চলে যাবে। তখন ইউটিউব অ্যালগরিদম থেকে কিন্তু আপনার চ্যানেলটা প্রতি বিশেষ গুরুত্ব থাকবে। তো আমরা যদি আবার বারবার চ্যানেল পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের নতুন করে শুরু করতে হবে। সেক্ষেত্রে আমাদের যদি আমরা অনেক দিন ধরে কাজ করতেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি, ওই চ্যানেলটা নিয়ে যদি আপনি চ্যানেলটা সংশোধন করে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অনেক দিন ধরে কাজ করেছেন এই ডাটাটা কিন্তু ইউটিউবে আছে, এবং আপনি এখান থেকে কিন্তু আপনি দ্রুত সাফল্য লাভ করতে পারবেন। তাই আমরা আসলে বারবার চ্যানেল পরিবর্তন না করে আমরা যে চ্যানেল নিয়ে কাজ করতেছিলাম ওই চ্যানেলে যদি কোনো ভুল থাকে ওই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। তাই আমরা বারবার চ্যানেল পরিবর্তন না করে আমাদের পুরনো চ্যানেলটা থেকে আমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো আমরা সংশোধন করার চেষ্টা করব, এবং সংশোধন করে আমরা ভিডিও আপলোড করব, এবং আমরা চেষ্টা করব যে অডিয়েন্স রিটেনশন বাড়াতে এবং একই টাইপের ভিডিও আপলোড করতে এবং নিয়মিত ভিডিও আপলোড করতে। তাহলে কিন্তু 2021 সালে এসে আপনাকে বারবার চ্যানেল পরিবর্তন করতে হবে না, আপনি এক চ্যানেল দিয়ে কিন্তু সফলতা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজ আর নয়, ইউটিউব সংক্রান্ত রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।